এই কাহিনী হল দৈত্য দম্ভকাসুর এবং মহান রাজা বিক্রমাদিত্যের। দম্ভকাসুর এমন এক দৈত্য ছিল যে যুবতী ও সুন্দরী নারীদের তার গুহায় তুলে নিয়ে যেত, তাদের সঙ্গে খেলত এবং যখন তার মন তাদের থেকে ভরে যেত তখন সে তাদের জীবনলীলা শেষ করে দিত। সে যে রাজ্যেই যেত সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করত। কোনো রাজা বা অন্য কোনো শূরবীর যোদ্ধা তার কিছুই করতে পারত না, কারণ দম্ভকাসুর দেবতাদের কাছ থেকে বর পেয়েছিল যে তাকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মারা যাবে। যে কেউ তাকে শক্তি দিয়ে মারার চেষ্টা করবে সে পাথর হয়ে যাবে। দম্ভকাসুরের মৃত্যুর রহস্য লুকিয়েছিল তার 7টি গুথিতে, অর্থাৎ তার 7টি প্রশ্নে। কিন্তু তার সঙ্গে যুদ্ধ করতে আসা কোনো রাজা বা শূরবীর এই রহস্য জানত না। তাই যখনই কেউ তার পাপকর্মে দুঃখিত হয়ে তার কাছে গিয়ে আক্রমণ করত তখন দেবতাদের বরের ফলে সে পাথর হয়ে যেত। চারদিকে দম্ভকাসুরের ত্রাস ছড়িয়ে পড়েছিল। পাথর হয়ে যাওয়ার ভয়ে কেউ তাকে থামানোর চেষ্টা করত না। কিন্তু বলা হয় না, যখন পাপের ঘড়া ভরে যায় তখন তার ফাটার সময়ও এসে যায়। সর্বত্র নিজের মনমতো করে একদিন দৈত্য দম্ভকাসুর উজ্জয়িনী নগরীর দিকে রওনা দিল। উজ্জয়িনী নগরীর উপর তখন মহান রাজা বিক্রমাদিত্যের শাসন ছিল। মহারাজ বিক্রমাদিত্য কেবল বলশালী ছিলেন না, তিনি অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন। তিনি সব ধরনের কৌশলে পারদর্শী ছিলেন। সেই সময় উজ্জয়িনী নগরীতে এক ধনী শাহুকার বাস করত। শাহুকারের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল মহেন্দ্র আর ছোট ছেলের নাম লক্ষণ। বড় ছেলের বিয়ে শাহুকার করে দিয়েছিলেন, কিন্তু ছোট ছেলের বিয়ে দেওয়ার আগেই তিনি ঈশ্বরের কাছে চলে যান। পিতার মৃত্যুর পর ব্যবসা ও কাজকর্মের সমস্ত দায়িত্ব 2 ভাইজের উপর এসে পড়ে। 2 ভাই মন দিয়ে ব্যবসা সামলাতে লাগল। 2 ভাই যখন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরত তখন দরজায় দাঁড়িয়ে মহেন্দ্রের স্ত্রী তার স্বামীকে ডান হাতে 1 লোটা জল দিত আর বা হাতে তার দেবর লক্ষণকে। একদিন লক্ষণ ভাবি প্রতিদিন আমাকে বা হাতে জল দেয়, আজ আমি তার ডান হাত থেকে জল পান করব। সন্ধ্যায় যখন 2 ভাই কাজ থেকে ফিরল তখন লক্ষণ তার ভাবির বা হাত থেকে জল পান করার জন্য নিজের দাঁড়ানোর জায়গা বদল করে তার বড় ভাই মহেন্দ্রের জায়গায় দাঁড়াল, আর মহেন্দ্র তার জায়গায় দাঁড়াল। লক্ষণের ভাবি যখন তাদের জল দিতে এল তখন সে 1 হাত অন্য হাতের উপর দিয়ে ডান হাতের লোটা তার স্বামীকে দিল আর বা হাতে ধরা লোটা লক্ষণকে দিল। এ দেখে লক্ষণ বলল, ভাবি, আজ আমি ভাইয়ার জায়গায় দাঁড়িয়ে ডান হাতে দেওয়া জল পান করতে চেয়েছিলাম, কিন্তু আপনি হাত বদল করে আমাকে বা হাতে জল দিলেন। বলুন, আপনি এমন কেন করলেন? লক্ষণের কথা শুনে তার ভাবি উত্তর দিল, যদি তুমি ডান হাতে দেওয়া জলই পান করতে চাও তাহলে তুমিও তোমার জন্য ডান হাতে জল দেওয়ার মতো কাউকে নিয়ে এসো। ভাবির কথা লক্ষণের মনে লাগল। সে জল না পান করেই ভাবিকে বলল, নাও তোমার জলের লোটা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমি তখনই ফিরব যখন আমি ডান হাতে জল দেওয়ার মতো কাউকে পাব, নয়তো আমার মুখ দেখাব না। এই বলে সে তৎক্ষণাৎ ঘুরে চলে গেল। এ দেখে তার বড় ভাই মহেন্দ্র তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু সে শুনল না এবং বলল, না ভাইজা, এখন আমি তখনই ফিরব যখন আমার যোগ্য স্ত্রী পাব। এই বলে সে বাড়ি ছেড়ে চলে গেল। হাঁটতে হাঁটতে সে তার নগর থেকে দূরে কাঞ্চিপুরম শহরে পৌঁছে গেল। কাঞ্চিপুরমের রাজা চন্দ্রসেন একজন ধার্মিক চিন্তাধারার ব্যক্তি ছিলেন। তার রাজ্যে চারদিকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ ছিল, কিন্তু তবুও রাজা চন্দ্রসেন সবসময় দুঃখী থাকতেন। রাজার দুঃখের কারণ ছিল তার যুবতী কন্যা চন্দ্রকলার স্বাস্থ্য। চন্দ্রকলা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু তাকে একটি অসাধ্য রোগে ঘিরে রেখেছিল, যার কারণে রাজকুমারী সবসময় অচেতন অবস্থায় থাকত। রাজা অনেক হেকিম ও বৈদ্যকে রাজকুমারীকে সুস্থ করার জন্য নিয়োগ করেছিলেন, কিন্তু তাদের কেউই রাজকুমারীকে সুস্থ করতে পারছিল না। সুস্থ করা তো দূর, তারা রাজকুমারী চন্দ্রকলার রোগটি পর্যন্ত খুঁজে বের করতে পারছিল না। রাজাকে সবসময় এই দুঃখ কষ্ট দিত যে তার মেয়ের কি হবে। যখন সব ধরনের বৈদ্য, হেকিম, পূজাপাঠ, তন্ত্রমন্ত্র দিয়েও রাজকুমারী চন্দ্রকলার কোনো উপকার হল না, তখন রাজা তার রাজ্যে ঘোষণা করালেন যে যে ব্যক্তি আমার মেয়েকে সুস্থ করবে তার সঙ্গেই আমি আমার মেয়ে চন্দ্রকলার বিয়ে দেব এবং তাকে আমার অর্ধেক রাজ্য দেব। লক্ষণ যখন রাজ্যের রাজধানীতে পৌঁছল তখন সে দেখল সেখানে সবাই রাজকুমারীর কথা আলোচনা করছে। রাজ্যের প্রত্যেকে রাজার ঘোষণা এবং রাজকুমারীর রোগের কথা বলছিল। লোনেশনন যখন একজনের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করল তখন সেই ব্যক্তি রাজকুমারীর রোগ থেকে শুরু করে রাজার ঘোষণা পর্যন্ত সব কিছু লক্ষণকে বলে দিল।
সব শুনে লখন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর কিছু ভেবে সে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। একটি জীবন্ত সাপ রাজার মেয়ের পেটে বাস করত। সাপটি রাজার মেয়েকে তার বশে রেখেছিল। রাত হলে সে কিছুক্ষণের জন্য রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যেত এবং সকাল হওয়ার আগেই আবার তার ভিতরে ঢুকে যেত। রাজকুমারী এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে তার ভিতরে একটি সাপ বাসা বেঁধেছে। অজান্তেই সে সম্পূর্ণভাবে সেই সাপের বশে ছিল। রাজপ্রাসাদে কারও কাছে এই বিষয়ের কোনো আভাসও ছিল না যে রাজকুমারীর ভিতরে একটি 7 ফুটের সাপ বাস করে। সবাই এটাই ভাবত যে জানি না রাজকুমারীকে কি রোগে ধরেছে, যার কারণে সে সবসময় অচেতন থাকে। বড় বড় বৈদ্য ও হেকিমও এই বিষয়টি বুঝতে পারেনি। লখন যখন রাজপ্রাসাদের ভিতরে গেল, তখন সে দেখল সেখানে অনেক বৈদ্য ও হেকিম রাজকুমারীকে সুস্থ করার জন্য কাজ করছে। এক কোণে দাঁড়িয়ে চুপচাপ লখন এই সব দৃশ্য দেখতে লাগল। যখন সন্ধ্যার সময় হল, তখন সব হেকিম ও বৈদ্য ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। তখন লখন রাজার মন্ত্রীর কাছে গিয়ে বলল, মন্ত্রী মহাশয়, সবাই তাদের চেষ্টা করে ফেলেছে, এবার আমাকেও একটি সুযোগ দিন। লখনের কথা শুনে মন্ত্রী তাকে নিয়ে রাজার কাছে গেল এবং লখনের প্রস্তাব রাজার সামনে রাখল। বেচারা রাজা সব দিক থেকে হতাশ হয়ে গিয়েছিল। সে একবার অনিচ্ছায় লখনের দিকে তাকাল, তারপর দুঃখী মনে বলল, বলো, তুমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবে? লখন রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমাকে এক রাত আপনার মেয়ের সঙ্গে থাকার অনুমতি দিন, তবেই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আরেকটি কথা মহারাজ, আমি একেবারে নির্জনে রাজকুমারীর সঙ্গে থাকতে চাই, তবেই আমি ভালোভাবে মনোযোগ দিয়ে রাজকুমারীজির রোগের কারণ বুঝতে পারব। লখনের আত্মবিশ্বাসপূর্ণ কথায় রাজার মনে একটু আশা জাগল। তিনি লখনকে রাতে রাজকুমারীর সঙ্গে নির্জনে থাকার অনুমতি দিলেন। রাজার অনুমতি পেয়েই লখন রাজকুমারীর কক্ষে গেল এবং তার থেকে কিছু দূরে একেবারে চুপচাপ বসে তাকে দেখতে লাগল। রাত 12টার সময় হতেই অচেতন অবস্থায় পড়ে থাকা রাজকুমারীর মুখ থেকে সাপটি বেরিয়ে এল এবং প্রাসাদের চত্বর দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এই সব দেখে লখন হতবাক হয়ে গেল এবং কোনো নড়াচড়া না করে চুপচাপ সেখানে বসে রইল। যখন রাতের শেষ প্রহর শেষ হতে চলল, তখন সেই সাপটি ফিরে এসে রাজকুমারী চন্দ্রকলার মুখ দিয়ে পুরোপুরি তার ভিতরে ঢুকে গেল। শ্বাস আটকে লখন এই সব দৃশ্য দেখতে লাগল। সব কিছু দেখে তাকে বুঝতে দেরি হল না যে রাজকুমারীর সমস্ত রোগের মূল এই সাপটি। সকাল হলেই রাজা চন্দ্রসেন ভয়ে ও অধৈর্যের মিশ্রিত ভাব নিয়ে লম্বা লম্বা পা ফেলে তার মন্ত্রীর সঙ্গে রাজকুমারীর কক্ষে এল এবং অধৈর্যভাবে লখনকে জিজ্ঞাসা করল, বলো ছেলে, তুমি কি সিদ্ধান্তে পৌঁছেছ? আমার মেয়ে কি সুস্থ হবে? লখন বলল, মহারাজ, আমি রাজকুমারীর রোগের কারণ বুঝতে পেরেছি এবং ঈশ্বর চাইলে তিনি অবশ্যই সুস্থ হবেন। আপনি আমাকে আরেক রাতের সময় দিন এবং আমার জন্য একটি তলোয়ার আর মাটি ভর্তি একটি বড় বালতির ব্যবস্থা করে দিন। লখনের কথা শুনে রাজা খুব স্বস্তি পেলেন। তিনি মন্ত্রীকে লখনের চাওয়া সব জিনিস তাকে দেওয়ার নির্দেশ দিলেন। এখন সবাই শুধু রাতের অপেক্ষায় ছিল। রাজকুমারীকে সাপের কবল থেকে মুক্ত করার জন্য লখন রাতের আগমনের জন্য অধীর অপেক্ষায় ছিল। পুরো প্রস্তুতি নিয়ে হাতে ধারালো তলোয়ার নিয়ে লখন রাজকুমারীর দিকে চোখ গেঁথে তার থেকে কিছু দূরে বসল। রাজপ্রাসাদের ঘড়িতে রাত 12টার ঘণ্টা বাজতেই ফোঁস ফোঁস শব্দে সাপটি রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে এল। তার অপেক্ষায় বসে থাকা লখন তার ধারালো তলোয়ার দিয়ে এমন দ্রুত আঘাত করল যে তৎক্ষণাৎ সাপটি দুটি টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। লখন সাপের দুটি টুকরো তুলে বালির বালতির ভিতরে চাপা দিল এবং সকাল হওয়ার আগেই বালতি সমেত মৃত সর্পটিকে জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিল এবং রাজপ্রাসাদে ফিরে এল। ততক্ষণে সকাল হওয়ার সময়ও এগিয়ে এসেছিল। রাজপ্রাসাদে ফিরে যখন লখন রাজকুমারী চন্দ্রকলাকে জাগাল, তখন সবসময় অচেতন অবস্থায় থাকা রাজকুমারী তৎক্ষণাৎ উঠে বসল। কারণ এখন তার ভিতর থেকে সেই সর্প বেরিয়ে গিয়েছিল, তাই তার প্রভাবও শেষ হয়ে গিয়েছিল। রাজকুমারী উঠতেই হতবাক হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন সে বহু বছর ধরে ঘুমিয়েছিল। লখন যখন রাজকুমারীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করল, তখন বিস্মিত রাজকুমারী নিজেকে পুরোপুরি সুস্থ বলল। ততক্ষণে সকালও হয়ে গিয়েছিল। এদিকে রাজাও সারা রাত ঘুমননি। তিনি শুধু সকালের অপেক্ষায় ছিলেন। সকাল হতেই রাজা অধৈর্যভাবে দৌড়ে রাজকুমারীর কক্ষে এল। যখন তিনি তার মেয়েকে পুরোপুরি সুস্থ ও সলামত বসে কথা বলতে দেখলেন, তখন তার আনন্দের সীমা রইল না।
চোখে অশ্রু নিয়ে রাজা তৎক্ষণাৎ তার প্রিয় কন্যাকে জড়িয়ে ধরলেন। ভারাক্রান্ত হৃদয়ে রাজা হাত জোড় করে লখনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার শর্ত অনুযায়ী রাজকুমারী চন্দ্রকলার বিয়ে লখনের সঙ্গে দিয়ে দিলেন। যখন রাজা লখনকে তার অর্ধেক রাজ্য দিতে চাইলেন, তখন লখন রাজ্য নিতে স্পষ্টভাবে অস্বীকার করল। এমন স্বাভিমানী জামাই পেয়ে রাজা চন্দ্রসেন আনন্দে ফুলে উঠলেন। তিনি আনন্দের সঙ্গে প্রচুর ধন দিয়ে তার কন্যা চন্দ্রকলাকে লখনের সঙ্গে বিদায় দিলেন। যখন লখন রাজকুমারী চন্দ্রকলাকে নিয়ে তার রাজ্য উজ্জয়িনী নগরীতে পৌঁছল, তখন তার ভাবিসহ পুরো পরিবার তাদের আন্তরিক স্বাগত জানাল। লখন আনন্দের সঙ্গে তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে জীবনযাপন শুরু করল। কিছুদিন পর উজ্জয়িনী নগরীতে একটি ভব্য উৎসব ছিল। সেখানে রাজকুমারী চন্দ্রকলাও তার ভাবির সঙ্গে উৎসব দেখতে গিয়েছিল। তখনই মেলার অন্য দিক থেকে দৈত্য দম্ভকাসুর প্রবেশ করল। এত বড় দানবকে দেখে উৎসবে হট্টগোল শুরু হয়ে গেল। প্রত্যেকে নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে লাগল। দৈত্যকে দেখে রাজকুমারী চন্দ্রকলাও তার ভাবির সঙ্গে উৎসব থেকে পালিয়ে যাওয়ার সময় দম্ভকাসুরের নজর রাজকুমারী চন্দ্রকলার উপর পড়ল। রাজকুমারীর রূপেয়ৌবন দেখে দানব রাজা দম্ভকাসুর তার প্রতি মুগ্ধ হয়ে গেল। দৈত্য তার পুরো জীবনে অনেক নারীর সঙ্গে খেলেছে, কিন্তু এত সুন্দরী নারী সে এর আগে কখনো দেখেনি। পলকের মধ্যে সে চন্দ্রকলাকে তুলে নিয়ে রাজ্যের বাইরে তার গুহায় নিয়ে গেল। রাজকুমারী চন্দ্রকলা কাঁদতে কাঁদতে বেহাল হয়ে গেল। বেচারির ভাগ্যই খারাপ ছিল। বছরের পর বছর সে সেই সাপের কবলে ছিল। কিছুদিন আগে সাপ থেকে মুক্তি পেয়েছিল, ভেবেছিল এবার জীবন ভালোভাবে কাটবে। কিন্তু এখন দৈত্য দম্ভকাসুর তাকে তার গুহায় এনে ফেলেছে। তার চোখের জল থামছিল না, আর সে ভাগ্যকে দোষ দিতেও থামছিল না। তার মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ দৈত্য তার সঙ্গে কোনো প্রকার জোর জবরদস্তি করেনি। সে সেই অপূর্ব নারীকে জোর করে নয়, তার সম্মতিতে পেতে চাইছিল। দম্ভকাসুর রাজকুমারীকে বলল, হয় তুই নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকতে রাজি হয়ে যা, নয়তো সারা জীবন এভাবেই আমার কয়েদে পচে মরবি। দৈত্যের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা ক্রোধে কাঁদতে কাঁদতে বলল, আমি তোর সঙ্গে থাকার আগে মরতে পছন্দ করব। আর যদি তুই এটা ভাবিস যে তুই আমাকে এখানে তুলে এনেছিস তাই আমি তোর হয়ে গেছি, তাহলে এটা তোর সবচেয়ে বড় ভুল। আমার স্বামী আমাকে খুঁজতে এখানে অবশ্যই আসবে এবং সে তোকে ছাড়বে না। রাজকুমারীর কথা শুনে দম্ভকাসুর ঘৃণ্য হাসি হেসে বলল, মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। আমি তোকে এখানে 7টি তালার ভিতরে বন্দি করে রেখেছি। এখানে কারও পৌঁছানো অসম্ভব। আর যদি ভুল করে কেউ তোকে খুঁজতে এখানে এসেও পড়ে, তাহলে আমি তাকে একটা পোকার মতো পিষে দেব। তোর এই মুখখানা আমার পছন্দ হয়েছে, নয়তো তুই এতক্ষণে ওপরে চলে যেতিস। তোর ভালোই এতে যে তুই স্বেচ্ছায় আমার কথা মেনে নে, নয়তো পরিণতি খুব খারাপ হবে। এই কথা বলে দম্ভকাসুর সেখান থেকে চলে গেল। এদিকে যখন মেলা থেকে দম্ভকাসুর রাজকুমারীকে তুলে নিয়ে গেল, তখন লখনের ভাবি বেচারি অসহায় ও লাচার হয়ে শুধু তাকে দেখতে থাকল। চোখের জলে ভেসে সে বাড়ি গেল এবং সব ঘটনা লখনকে বলে শোনাল। ভাবির কথা শুনে লখনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ ভারী পায়ে তার স্ত্রী চন্দ্রকলাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন ধরে জঙ্গল ও শহরের ধুলো ঝেড়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত লখন তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার চোখে একটি কুটির পড়ল। ক্লান্তশ্রান্ত লখন যখন কুটিরের ভিতরে গেল, তখন সে সেখানে একজন সাধু বাবাকে দেখতে পেল। লখন তাকে প্রণাম করে সেখানেই বসে পড়ল। লখনের অবস্থা দেখে মহাত্মাজি প্রথমে তাকে ভালোভাবে জলপান করালেন এবং তারপর বললেন, বেটা তুমি কে এবং এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন লখন মহাত্মাজিকে তার সমস্ত দুঃখের কথা বলে শোনাল। লখনের সব কাহিনী শুনে মহাত্মাজি বললেন, বেটা তুমি যে রাক্ষসের কথা বলছ তার নাম দৈত্য দম্ভকাসুর। সে যেখানেই যায় সেখানে ধ্বংসলীলা চালায়। আজ পর্যন্ত কেউ তাকে পরাজিত করতে পারেনি। যে তার সঙ্গে মুখোমুখি হওয়ার চেষ্টা করেছে সে পাথর হয়ে গেছে। তাই আমার পরামর্শ মানো এবং বাড়ি ফিরে যাও, এতেই তোমার ভালো। তার পিছনে গিয়ে কেন নিজের প্রাণ সংকটে ফেলছ? সাধুর কথা শুনে লখন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধরকতে থাকা হৃদয় নিয়ে সে মহাত্মাজির পা ধরে ফেল। তার চোখে ভয় ও সাহসের মিশ্রিত ভাব ছিল। তার স্ত্রীকে স্মরণ করে লখন চোখে জল নিয়ে বলল, না মহারাজ, আমি এমন কখনোই করতে পারি না। আমার স্ত্রী সেই দৈত্যের কবলে আছে এবং তাকে উদ্ধার করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি।
হে সাধু বাবা, এখন আপনিই আমার শেষ আশা। বাড়ি আমি যাব না, চাই আমার প্রাণী চলে যাক। লক্ষণের কথা শুনে সাধু মহারাজ গভীর নিঃশ্বাস ফেললেন এবং কিছুক্ষণ ভেবে বললেন, সামনে তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। লক্ষণ বলল, মহারাজ, আমার প্রাণের জন্য আমার জরা পরিমাণও চিন্তা নেই। আপনি শুধু আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলে দিন, দয়া করে। লক্ষণের দৃঢ় সংকল্প দেখে মহাত্মাজি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সাহায্য করবেন। গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন, তাহলে শোনো বেটা, দৈত্য দম্ভকাসুর কোনো সাধারণ রাক্ষস নয়। সে বছরের পর বছর তপস্যা করে দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে বর পেয়েছে যে কোনো প্রাণী তার উপর আক্রমণ করবে সে তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে। তাকে পরাজিত করার একমাত্র উপায় হল তার 7টি গুথি সমাধান করা, অর্থাৎ তার 7টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। যদি তোমার একটি উত্তরেও সে সন্তুষ্ট না হয়, অর্থাৎ তুমি ভুল উত্তর দাও, তাহলে তুমিও তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে। তার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের সঙ্গে তার শক্তি কমতে থাকবে এবং তার 7টি প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়ার পর অবশেষে সে শক্তিহীন হয়ে যাবে। তখন তুমি তার উপর আক্রমণ করে তাকে পরাজিত করতে পারবে। কিন্তু বেটা, শক্তি ছাড়াও সে খুব বলশালী। তুমি তবুও তার মোকাবিলা করতে পারবে না। মহাত্মাজির কথা শুনে এবং দৈত্য দম্ভকাসুরকে পরাজিত করার পুরো উপায় জেনে লক্ষণের পুরো শরীরে ভয়ের ঢেউ খেলে গেল। কিন্তু তারপর সে তার স্ত্রীকে স্মরণ করে দৈত্য দম্ভকাসুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। লক্ষণ মহাত্মাজির পা ছুঁজে বলল, মহারাজ, আমি প্রস্তুত। দয়া করে আমাকে সেই দৈত্যের কাছে যাওয়ার পথ বলে দিন। মহাত্মাজি লক্ষণকে আশীর্বাদ দিয়ে দৈত্য দম্ভকাসুরের গুহার পথ বলে দিলেন। দৃঢ় সংকল্প নিয়ে অদম্য উৎসাহে লক্ষণ দম্ভকাসুরের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ কঠিন যাত্রার পর লক্ষণ সেই ভয়ঙ্কর গুহার দ্বারে পৌঁছে গেল। সে তার তলোয়ার বের করে গর্জন করে বলল, দম্ভকাসুর, বাইরে আয় এবং আমার মুখোমুখি হো। লক্ষণের ললকার শুনে দম্ভকাসুর গুহা থেকে বেরিয়ে এল এবং ক্রোধে গর্জন করে বলল, কোনো মূর্খ আমার শান্তি ভঙ্গ করছে। বিশালাকার দানবকে দেখে লক্ষণের পুরো শরীরে শিহরণ দৌড়ে গেল। সাহস সঞ্চয় করে লক্ষণ বলল, হে দুষ্ট রাক্ষস, আমি সেই নারীর স্বামী যাকে তুই জোর করে তুলে এনেছিস। বল তোর সেই 7টি প্রশ্ন। আমি তার উত্তর দিতে প্রস্তুত। প্রশ্নের কথা শুনে দম্ভকাসুর চমকে উঠল। তারপর কিছু ভেবে বলল, ওহ, তাহলে তুই সেই ধূর্ত সাধুর সঙ্গে দেখা করে এসেছিস। সেই তোকে আমার রহস্যের কথা বলেছে। কিন্তু এখন কি লাভ? আমি তোর ফুলের মতো স্ত্রীকে কাঁচা খেয়ে ফেলেছি। কি সুস্বাদু মাংস ছিল তার। দৈত্য দম্ভকাসুরের এই কথা শুনতেই লক্ষণ নিজেকে সামলাতে পারল না এবং এগিয়ে গিয়ে পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে দৈত্যের উপর আঘাত করল। কিন্তু তার তলোয়ার দৈত্যকে স্পর্শ করতেই দেবতাদের বরের কারণে সে তৎক্ষণাৎ পাথর হয়ে গেল। দৈত্য দম্ভকাসুর ছলকপটে মিথ্যা বলে তাকে পাথর বানিয়ে দিল। লক্ষণ পাথর হয়ে যেতেই দম্ভকাসুর জোরে জোরে শয়তানি হাসি হাসতে লাগল। বোর্ডে এসেছিল আমার 7টি গুথি সমাধান করতে। তার শয়তানি হাসিতে পুরো উপত্যকা কেঁপে উঠল। ঘৃণ্য হাসি হেসে দম্ভকাসুর তার গুহাজ গেল এবং রাজকুমারী চন্দ্রকলাকে বলল, একটা কীট এসেছিল বাইরে। তুই তো বড় দাবি করছিলিস যে আমার স্বামী জানতে পারলে আমাকে ছাড়বে না। আরে, তাকে পিষে দেওয়ার জন্য আমাকে হাতও লাগাতে হয়নি। একটি ছোট মিথ্যাই সে বিচলিত হয়ে মাটিতে মিশে গেল। এই বলে দানব জোরে জোরে হাসতে লাগল। দম্ভকাসুরের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা একেবারে স্তব্ধ হয়ে গেল, যেন তার শরীরে প্রাণী নেই। কিছুক্ষণ পর যখন একটু হুঁশ ফিরল, তখন কাঁদতে কাঁদতে গড়িয়ে পড়ে রাজকুমারী বলল, দুষ্ট দানব, তুই আমার স্বামীর সঙ্গে কি করলি? এটা হতে পারে না। আমার স্বামী মরতে পারে না। বলো, তুই আমার সঙ্গে মিথ্যা বলেছিস। রাজকুমারীর কথা শুনে দম্ভকাসুর বলল, মূর্খ নারী, তুই আমাকে কি ভেবে রেখেছিস যে তোর সেই কীট স্বামী আমাকে মারবে? আরে পাগল মেয়ে, আমি অমর। আমার কেউ কিছু করতে পারে না। আমাকে দেবতাদের বর মিলেছে। এই বলে দম্ভকাসুর রাজকুমারীর একেবারে কাছে গিয়ে বলল, এখন তো তোর স্বামীও নেই। এখন তুই আমার কথা মেনে নে। দানবের কথার কোনো প্রতিউত্তর না দিয়ে বেচারি রাজকুমারী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। এদিকে যখন তার স্ত্রীকে খুঁজতে গিয়ে লক্ষণ অনেক দিন ধরে বাড়ি ফিরল না, তখন তার পরিবারের লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়ল। লক্ষণের মা এবং তার ভাবির কান্নায় বুক ভেসে যাচ্ছিল। লক্ষণের বড় ভাই মহেন্দ্র গভীর চিন্তায় মগ্ন ছিল। অবশেষে কিছুই বুঝে না পেয়ে মহেন্দ্র তার ছোট ভাই লক্ষণকে নিজে খুঁজতে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল।
এবং তার মা ও স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বড় ভাই মহেন্দ্র লক্ষণের খোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই সাধুর কুটিরে পৌঁছে গেল। সে মহাত্মাজিকে প্রণাম করল এবং কিছুক্ষণ বিশ্রামের জন্য সাধুর কুটিরের বাইরে বসে পড়ল। মহেন্দ্রকে দেখে মহাত্মাজি তাকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তুমি এই নির্জন জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন মহেন্দ্র শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা মহাত্মাজিকে বলে শোনাল। সমস্ত ঘটনা শুনে মহাত্মাজির মুখে চিন্তার রেখা ফুটে উঠল। তাকে এমন চিন্তামগ্ন দেখে মহেন্দ্র জিজ্ঞাসা করল, হে মহারাজ, আমার কথা শুনে আপনি কোনো চিন্তায় ডুবে গেলেন এবং আপনার মুখে এই চিন্তার রেখাগুলি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এর কারণ কি? মহাত্মাজি গম্ভীর স্বরে বললেন, হে পুত্র, আমি তোর ভাই লক্ষণকে চিনি। সেও আমার কাছে এসেছিল এবং সে আমাকে সমস্ত ঘটনা বলেছিল যে কিভাবে সেই রাক্ষস তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। মহাত্মাজির কথা শুনে মহেন্দ্র একেবারে স্তব্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময় ও চিন্তার ভাব ফুটে উঠল। মহেন্দ্র বলল, তাহলে আমার ছোট ভাই কোথায় মহারাজ? সে বাড়ি কেন ফিরছে না? হে মহারাজ, দয়া করে তাড়াতাড়ি আমাকে বলুন, আমার ধৈর্য আর ধরছে না। যখন মহেন্দ্র তার ছোট ভাই লক্ষণের কথা সাধু মহারাজের কাছে জিজ্ঞাসা করল, তখন সাধুজি লক্ষণের তাদের কাছে আসা থেকে শুরু করে দৈত্য দম্ভকাসুরের কাছে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বলে শোনালেন। সব শুনে মহেন্দ্র মহাত্মাজির পা ধরে ফেলল এবং বলল, হে সাধু মহারাজ, আপনি তো সর্বজ্ঞ। যখন আপনি দৈত্য দম্ভকাসুরের রহস্যের কথা জানতেন, তখন আপনি নিশ্চয়ই এটাও জানেন যে লক্ষণ এখান থেকে যাওয়ার পর কি হয়েছিল। হে মহারাজ, দয়া করে আমাকে বলুন, এরপর কি হল? তখন সাধু বাবা গম্ভীর স্বরে বললেন, হে পুত্র, এরপর সেই ঘটনাই ঘটল যার ভয় আমার আগে থেকেই ছিল। আমি লক্ষণকে যাওয়ার আগে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তাকে ভালোভাবে সেই দুষ্ট দানবের শক্তির কথাও জানিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি এবং তার স্ত্রীকে বাঁচাতে সেই দৈত্যের সঙ্গে লড়াই করতে গিয়েছিল। ফলস্বরূপ সেই ধূর্ত দানব তাকে ছলকপটে পাথর বানিয়ে দিয়েছে। এই কথা শুনতেই মহেন্দ্রের হৃদয় যেন রক্তাক্ত হয়ে গেল। তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল। কিছুদিন আগেই তো তার পিতা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আর এখন তার প্রাণের চেয়েও প্রিয় ছোট ভাই লক্ষণও পাথর হয়ে গেছে। তার অবস্থা দেখে মহাত্মাজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, এখন আর কি হতে পারে? হৌনিকে ঠেকাতে পারে। মহেন্দ্র যেন শূন্যে হারিয়ে গিয়েছিল, যেন তার শরীরে প্রাণই নেই। কিছুক্ষণ সেখানে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই চোখে জল নিয়ে মহেন্দ্র বলল, হে মহারাজ, এখন আপনি আমার সাহায্য করুন এবং আমাকে পথ দেখান, যাতে আমার ছোট ভাই আবার তার মানব রূপে ফিরে আসতে পারে। মহেন্দ্রের কথা শুনে মহাত্মাজি বললেন, বেটা, এমন কোনো পথ নেই। যেমনটি আমি বলেছি, সেই দুষ্ট দানবের 7টি গুথির উত্তর দেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। কেউ যখন তার সব প্রশ্নের উত্তর দিয়ে তাকে পরাজিত করে মৃত্যুর কোলে পাঠাবে, তখন শুধু তোর ভাই লক্ষণই নয়, সেই মক্কার দৈত্যের দ্বারা অভিশপ্ত সব জীব তাদের প্রকৃত রূপে ফিরে আসবে। মহেন্দ্র বলল, মহারাজ, আপনি তো সর্বশক্তিমান, তাহলে আপনি এটা কেন করছেন না? মহেন্দ্রের কথা শুনে মহাত্মাজি বললেন, বেটা, অবশ্যই আমি সেই পাপী দানবের সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে যা আমি চাইলেও অতিক্রম করতে পারি না। এই বলে সাধু মহারাজ চুপ হয়ে গেলেন। তখন মহেন্দ্র বলল, ঠিক আছে মহারাজ, তাহলে আমি নিজেই যাব আমার ছোট ভাইকে বাঁচাতে এবং সেই দুষ্ট দৈত্যের প্রশ্নের উত্তর দিতে। মহেন্দ্রের কথা শুনে মহাত্মা বললেন, বেটা, তুমিও তার কিছুই করতে পারবে না, ফলে তোর ভাইজের মতো তার জালে ফেসে পাথর হয়ে যাবি। তবুও যদি তুই যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকিস, তাহলে একটা কথা মনে রাখিস, সেই দুষ্ট তোকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু তার প্রশ্নগুলো জিজ্ঞাসা করিস। সাধু মহারাজের নির্দেশ শুনে মহেন্দ্র, জি মহারাজ বলে সাধুর কাছ থেকে বিদায় নিয়ে দৈত্য দম্ভকাসুরের গুহার দিকে রওনা দিল। কঠিন যাত্রার পর মহেন্দ্র সেই ভয়ঙ্কর গুহার দ্বারে পৌঁছে গেল এবং দৈত্য দম্ভকাসুরকে ডেকে বলল, হে দুষ্ট দানব, বাইরে আয়। আমি আজ তোর সব প্রশ্নের উত্তর দিয়ে তোর কাজ শেষ করে দেব। মহেন্দ্রের কথা শুনে দম্ভকাসুর ক্রোধে লালপিত হয়ে গুহা থেকে বেরিয়ে এসে গর্জন করে বলল, এখন কোনো মূর্খ আমার হাতে মরতে এসেছে। তার গর্জন এত শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠল। মহেন্দ্র যখন দৈত্যের ভয়ঙ্কর রূপ দেখল, তখন এক মুহূর্তের জন্য সে থমকে গেল, কিন্তু তারপর ক্রোধে গর্জন করে বলল, তাহলে তুই সেই দুষ্ট রাক্ষস যে আমার ভ্রাতার ধর্মপত্নীকে হরণ করেছে
এবং আমার ছোট ভাইকে পাথর বানিয়ে দিয়েছে। বলো ফরেবি রাক্ষস, তোর সেই 7টি প্রশ্ন কি? আমিও তো জানি, দম্ভকাসুর ঘিন্ন হাসি হেসে বলল। ওহ, তাহলে তুই সেই নিকাশ কীটের ভাই, যে আমার সাপের ভেট হয়ে গেছে। মনে হচ্ছে তোরও বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে, যে তুই সব জেনেও এখানে এসেছিস। মহেন্দ্র ক্রোধে দাঁত কিডমিট করে বলল, ঘিন্ন রাক্ষস, কথায় সময় নষ্ট করিস না। আমি তোর কথায় আসার পাত্র নেই। তাড়াতাড়ি তোর সেই প্রশ্নগুলো বল, নয়তো আমি এই মুহূর্তে তোকে যমলোকে পাঠিয়ে দেব। এই শুনে দম্ভকাসুর ঘিন্ন হাসি হেসে নাচতে নাচতে বলল, শোনো মূর্খ, আমি তোর ভাইজের স্ত্রীর সঙ্গে খুব আনন্দ করেছি, আর যখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে তখন তার মাংসল শরীর কাঁচা খেয়ে ফেলেছি। কি সুস্বাদু মাংস ছিল তার। এখন তোর পালা, কিন্তু তোকে আমি পাথরও বানাব না, সোজা তোর টুকরো টুকরো করে ফেলব। দৈত্য দম্ভকাসুরের এই কথাগুলো মহেন্দ্রের বুকে বর্ষার মতো বিঁধল। তার ভ্রাতার স্ত্রী সম্পর্কে বলা কথাগুলোতে তার শরীরে আগুন জ্বলে উঠল। সব কিছু ভালোভাবে জানা সত্ত্বেও মহেন্দ্র নিজেকে সামলাতে পারল না এবং দৈত্য দম্ভকাসুরকে মারার জন্য দ্রুত তার দিকে ধেয়ে গেল। যেই সে পুরো শক্তি দিয়ে দৈত্যের উপর তলোয়ার দিয়ে আঘাত করল, সঙ্গে সঙ্গে তার ভাইজের মতো সেও পলকে পাথর হয়ে গেল। তার পাথর হয়ে যেতেই দম্ভকাসুর হেসে বলল, তোদের 2 ভাইজের ভাগ্যে এটাই ছিল যে তোরা যুগ যুগ ধরে আমার গুহার প্রহরী হয়ে থাকবি। এই বলে দম্ভকাসুর তার গুহাজ গেল এবং রাজকুমারী চন্দ্রকলাকেও এই সব বলে দিল এবং বলল, তোর 2 রক্ষক তো আমার সামনে ধরাশায়ী হয়ে গেছে। এখন তুই কার আশায় বসে আছিস, মূর্খ নারী? রাজকুমারী চন্দ্রকলার কান্নায় চোখের জল শুকিয়ে গিয়েছিল। এখন বাকি ছিল শুধু ক্রোধ। জ্বলন্ত চোখে ক্রোধে গর্জন করে রাজকুমারী বলল, দুষ্ট রাক্ষস, তুই কেন এত খুশি হচ্ছিস? আমি তোর অন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার চোখের দিকে তাকা। রাজকুমারী চন্দ্রকলার তেজ দেখে এবং তার কথা শুনে দম্ভকাসুর কিছুটা বিচলিত হয়ে গেল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। এদিকে লখনের বাড়িতে লখনের না ফেরায় আগে থেকেই শোকের ছায়া পড়েছিল। তার উপর এখন মহেন্দ্র ফিরল না, তাই তার স্ত্রী ও মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। অবশেষে মহেন্দ্রের স্ত্রী তার শাশুড়িকে বলল, মাজি, আমরা কতদিন এভাবে কাঁদতে কাঁদতে তাদের জন্য অপেক্ষা করব? এই কথা শুনে বুড়িমা বলল, তাহলে আর কি করতে পারি বেটি? এছাড়া মহেন্দ্রের স্ত্রী বলল, আমরা আমাদের রাজার কাছে গিয়ে তাকে এই সব বলব। তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। বুইয়ের কথা বুড়ি মায়ের যুক্তিসঙ্গত মনে হল। দুজনে তৎক্ষণাৎ রাজা বিদ্রমাদিত্যের কাছে রওনা দিল। কাহিনীর পরবর্তী অধ্যায়ও খুব শীঘ্রই আসছে। থাকুন।